বায়োলজি শব্দ চেনার জাদুকরী কৌশল। আজকের এই ক্লাসটা করার পরে তোমরা একটা শব্দ দেখেই বলে যেতে পারবা এটা একটা প্রসেস, না কার্বোহাইড্রেট, না প্রোটিন, না ক্ষার। ক্লিয়ার? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। প্রথমেই আমাদের আছে এনজাইম। এনজাইম আমরা কিভাবে বুঝবো যে একটা শব্দ দেখেই কি আমরা বুঝবো যে এটা এনজাইম? একটা শব্দের শেষে যদি এ এস ই যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে এনজাইম। যেমন আছে কি লাইপেজ, অ্যামাইলেজ, প্রোটিয়েজ। ক্লিয়ার? এরকম আরো অনেক আছে। আবার যদি একটা শব্দের শেষে ও এস ই যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে শর্করা। যেমন কি উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতেছি গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। ক্লিয়ার? তারপরে একটা শব্দের শেষে যদি আমাদের আই এন যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে আমাদের প্রোটিন। দেখো প্রোটিনের শেষে আই এন আছে। ক্লিয়ার? তারপর হলে এখন দেখো যে উদাহরণগুলো কি কি, ইনসুলিন, হিমোগ্লোবিন, কেরাটিন। ক্লিয়ার? তাহলে এখন চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমাদের কি আছে? পরের স্লাইডে আমাদের আছে, এইটা একটু মুছে নেই। পরের স্লাইডে আছে আমাদের আই এন ই। ওখানে আমরা কি পড়ে আসলাম? আমরা প্রোটিনে পড়ে আসছি। দেখো একবার, প্রোটিনে আমরা পড়ে আসছি আই এন। প্রোটিনে আমরা কি পড়ে আসছি? আই এন যদি থাকে তাহলে সেটা হবে প্রোটিন। আর এখানে হচ্ছে আই এন যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে আমাদের কি বেস বা ক্ষার। বেস বা ক্ষার হবে এখানে। ক্লিয়ার? যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ইউরাসিল, ইউরাসিল তো হচ্ছে নাইট্রোজেন বেস বা ক্ষার। ক্লিয়ার? এখন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট কভার করবে? 85 থেকে আমাদের 90%, প্রায় 90% হচ্ছে আমাদের কভার করবে। কারণ কি, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক আমরা জানি যে শর্টকাট টেকনিক দিয়ে কখনো আমাদের 100% ক্লিয়ার হবে না। এই যে বাকি যে 10% আছে এগুলো হচ্ছে কি আমরা ব্যতিক্রম হিসেবে ধরে নিয়ে মুখস্থ করতে পারি। ক্লিয়ার? কিন্তু তোমাদের এসএসসি বলো, এইচএসসি বলো, এডমিশন বলো, সবকিছুতেই ইনশাল্লাহ এই একটা টেকনিক অবলম্বনেই তোমাদের হয়ে যাবে। কারণ তোমাদের বইয়ে যতগুলাই আছে প্রায় সবগুলাই এখানে হচ্ছে কভার করবে এই টেকনিকের মধ্যে। ক্লিয়ার ভাইয়া? তাহলে তোমাদের কষ্ট করে হয়তো বা দুই একটা, যেমন এখানে ইউরাসেল খুবই একটা কমন হচ্ছে নাইট্রোজেন বেস, কারণ আমাদের ডিএনএ আরএনএ এগুলো পড়তে গেলে এটা লাগবে। ক্লিয়ার? তাহলে পরেরটাতে হচ্ছে আমাদের কি আছে? আছে আমাদের হচ্ছে প্রক্রিয়া বা হচ্ছে প্রসেস। দেখো, শন একটা শব্দের শেষে যদি টি আই ও এন বা হচ্ছে ও এস ই যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে কি আমাদের প্রক্রিয়া। যেমন হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন কি শ্বসন প্রক্রিয়া। ডাইজেশন, ডাইজেশন হচ্ছে কি আমাদের পরিপাক প্রক্রিয়া। তারপরে হচ্ছে আমাদের কি আছে অসমোসিস, অসমোসিস কি অভিস্রবণ প্রক্রিয়া। তারপরে হচ্ছে কি আছে ফসফোরাইলেশন আমাদের। তারপরে আছে কি আমাদের আছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কি ফসফেট যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া। ক্লিয়ার ভাই? ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। এই হচ্ছে আমাদের পুরো টেকনিক। এর মাধ্যমে হচ্ছে আমরা কি কি শিখতে পারলাম দেখো তো। এর মাধ্যমে হচ্ছে আমরা শিখতে পারলাম তোমার হচ্ছে এনজাইম, তারপর হচ্ছে শর্করা, প্রোটিন, প্লাস হচ্ছে আর কি ছিল? আর আমাদের ছিল এপাশে, কোথায় আমাদের আর ছিল এনজাইম, প্রক্রিয়া এবং হচ্ছে ক্ষারক। এই দুটা হচ্ছে ছিল। ক্লিয়ার ভাইয়া?